হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আমাদের এবারের গন্তব্য সেন্ট মার্টিন। কক্সবাজার দুদিন অতিবাহিত করার পর হঠাৎ করে সিদ্ধান্ত হলো সেন্ট মার্টিন যাত্রার। আমরা সকাল 6টায় ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সাধারণত টেকনাফ থেকে সবাই সেন্ট মার্টিন যাত্রা করে, কিন্তু বর্তমানে নতুন আরেকটি সার্ভিস চালু হয়েছে। কক্সবাজার ইনানি বিচ থেকে প্রতিদিন সকাল 7টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় কর্ণফুলী জাহাজ। এটা টিকিট চেকপোস্ট। এখান থেকে প্রতিটি যাত্রীর টিকিট চেক করে জাহাজে ওঠার অনুমতি দেওয়া হয়। আমাদের রেজা মামা তিনি সার্বিক ব্যবস্থাপনায় আছেন। আগের দিন রাতে টিকিট কনফার্ম করে রেখেছিলেন। আমরা জাহাজের করিডোরের সামনে পৌঁছে গিয়েছি। আয়ান খুবই এক্সাইটেড। সে আগে আগে যাচ্ছে আমাদের পথ দেখিয়ে নিয়ে। আমরা মিডল ক্লাস টিকিট কনফার্ম করেছিলাম। মিডল ক্লাস প্রতিটি টিকিটের মূল্য 1800 টাকা। যাই হোক, অবশেষে আমরা জাহাজে উঠে পড়েছি। বন্দরের চারপাশটা একবার একটু দেখে নিয়ে যাক। ঠিক সকাল 7টায় জাহাজ বন্দর ত্যাগ করলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। জাহাজটি বেশ বড়। এর আগে কখনো এত বড় জাহাজের সমুদ্র যাত্রার সৌভাগ্য হয়নি। আমরা সকালের নাস্তা জাহাজের ক্যান্টিন থেকে সেরে নিয়েছি। নীল জলরাশি ছুঁয়ে জাহাজ ছুটে চলেছে সাগরের বুকে। এইভাবে পথ চলতে চলতে সঙ্গ দিবে এক ঝাঁক অতিথি পাখি। অনেকেই চিপস বিস্কুট ছুঁড়ে দেয়, কিন্তু এগুলা ঠিক না। এতে এদের স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হয়। দূরে সমুদ্রের বুক চিরে প্রভাতের সূর্য উঁকি দিচ্ছে। এ সময় জাহাজের ডেকে দাঁড়িয়ে একটু রৌদ্র স্নান করা যেতেই পারে। চারিদিকে যেদিকে তাকাই শুধু নীল জলরাশি। ওই যে দূরে যে দ্বীপটা দেখা যাচ্ছে, ওটাই বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আমরা সেন্ট মার্টিনের খুব কাছাকাছি চলে এসেছি। একটু পরেই আমাদের জাহাজ ঘাটে নোঙর করবে। দীর্ঘ 6 ঘন্টা সমুদ্র যাত্রা করে অবশেষে আমরা সেন্ট মার্টিন এসে পৌঁছালাম। আমরা জাহাজ থেকে নেমে পড়েছি।